গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সারাদিনের কি করে ব্লগটা বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে গেছিলাম সল্টলেক, আবার ডক্টর দেখাতে 2 উইক পরে যেতে বলেছিল। তো গেছিলাম, তো আমি তো যাওয়ার সময় কৈখালি যাই, কৈখালি থেকে বাসে করে তারপরে কিন্তু আমি সেক্টর 5-এ নামি। তো এই ঝিলের ধারটায় নামি, নেমে ওখানে একটু ভিডিও টিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এত ভালো লাগে আর এত সুন্দর ঠান্ডা পরিবেশ, মানে মন ছুঁয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। তো আমি শেয়ার করি। আর এখানে মানে নেই করে মানে দুপার্শ্ব নারকেল গাছ, পুরো ঝিলটার সাইড দিয়েই নারকেল গাছ। দেখছো কত সুন্দর হাওয়া বইছে এখানে। অলওয়েজ মানে মানে বসন্তকাল হয়ে থাকে। আমার তো ভীষণ ভালো লাগে। 2 দিন এসছি। তো এখন আমি রিক্সা ধরবো, এই যে রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে এবার যাব হসপিটালের দিকে। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমি নাম কিছু বলতে পারবো না। আমি সেক্টর 5-এই নেমে আর কি গেছিলাম রিক্সা ধরে। হসপিটালটা 20 টাকা ভাড়া নেয়। তো এত সুন্দর এসব সব অফিস, কিন্তু এখানে সব গাড়িগুলো দেখছো, 2 সাইডে 2 দিকে অফিস পুরো। তো বেশ ভালো লাগে কিন্তু আমার সল্টলেক জায়গাটা ভীষণ ভালো লাগে আমার। মানে ঠান্ডা পরিবেশ, নো চিৎকার, নো চেঁচামেচি, মানে দারুণ দারুণ। আর এই যে বাইকগুলো দেখছো, এখানে সমস্ত সবাই 2 দিকে অফিস, সব অফিসে ঢুকে যাওয়ার আগে বাইকগুলো পার্কিং করে রেখে যায়। কারণ অফিসের ভিতরে তো অত জায়গা থাকে না, তো রাস্তার 2 সাইডে ঠিক এরকম করে রাখে। আর এই দেখো, আমি এবার ঢুকে গেছি হসপিটালে। অনেক হসপিটালে গেছি কলকাতায় আমি, বাট এত সুন্দর পরিবেশ হসপিটাল আমি কোথাও দেখিনি। মানে ঢুকেই মন শান্ত হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ঠান্ডা পরিবেশ, একদম পুরো গাছপালা ভর্তি। আর এই যে হসপিটালগুলো দেখছো, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখো পুরো নার্সিংহোমের থেকেও সুন্দর, পরিষ্কার। আর কোনো হই হুল্লার চিৎকার চেঁচেমেচি নেই, একদম শান্ত, হালকা ফালকা। এটা আয়ুর্বেদিক হসপিটাল। তো যাই হোক, আমার ডক্টর দেখানো হয়ে গেছিলো, কারণ আমার একটা সিস্টার সেই সব যোগাযোগ করে আর কি, ওই হসপিটালেরও অ্যাসিস্ট্যান্ট। তো ওই যোগাযোগ করে আর কি সব করিয়ে দিচ্ছে। তো যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হয়ে যায়, শুধু যেতে আসতেই যা টাইম লাগে, গিয়ে আমার আধা ঘন্টা 15-20 মিনিটের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো আসার পথে যে বাড়ি একটু বাজার করে নিয়ে এসেছিলাম কৈখালি থেকে। তো কি বাজার করেছি সেটাই তোমাদের শেয়ার করছিলাম। যে এখন তো সরি, নিরামিষ খেতে হচ্ছে, তো এক দিন এক রকম আইটেম করছি। এই যে আজকে রান্না করব ধোকা। তো এর মধ্যে অনেক কিছু খেয়েছি, ফ্রাইড রাইস, চিলি পনির, আলু পোস্ত, আলু সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। তো ধোকাটা এখনও খাইনি। তাই বাবুকে বলছিলাম, বাবু ধোকা রান্না করো, বললো হ্যাঁ মা করো। তাই ওই কিনে নিয়ে এসছে। ধোকাটা পুরো তো রেডি করা থাকে, আমি জাস্ট একটু গরম জলে এটাকে ভিজিয়ে রাখবো, রেখে তারপরে প্রসেসটা দেখে নিয়েছি। এখন তো সব ইউটিউব দেখেই রান্না করছি। তো এই যে ঢেলে নিলাম, এতটা পরিমাণ হয়েছে। এবার এটাকে কি করবো বলো তো, জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে কি হবে, ঠান্ডা জলে, কিন্তু গরম জলে নয়। তো ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি করবো, কিছুক্ষণ রেখে দেবো। আর এই দেখো, দোকানে গেলে না একদম মনে থাকে না কি কিনবো না কিনবো। তাই চা পাতা ছিল না কালকে, তো মানে শুধু দুধ গুলে খেয়ে নিয়েছি, এরকম অবস্থা, মানে চা পাতা নেই। তো আজকে নিয়ে এসছি এই যে টাটা গোল্ড চা, গরম মশলা, শাহি গরম মশলা, কালার লঙ্কা। আমি এমনি লঙ্কা খাই না, ওই কালার লঙ্কাটা খাই। কালার লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে খাই। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। রান্না যেহেতু শুরু করবো এক্ষুনি, তার জন্য আগে চাটা খেয়ে নিয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে বসে পড়েছি রান্না করতে। কারণ এটা অনেকক্ষণের ব্যাপার আছে, কারণ এই ধোকাটা
মানে পুরো রেডি করে একটু ফ্রিজে ঢুকাতে হবে। ফ্রিজে ঢুকিয়ে তারপরে এটাকে পিস করতে হবে, একটু ড্রাই হয়ে গেলে তো পিস করে তারপরে কিন্তু তোমার ফ্রাই করতে হবে। তো ফ্রাই করে তারপরে আমি করব আলু দিয়ে তরকারি। তো আলু দিয়ে আদা জিরে বাটা দিয়েই কিন্তু করব। তো অলমোস্ট এই ড্রাই হয়ে গেছে। এবার থালার মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে তারপরে ওটাকে রাখবো। কিন্তু এক হাতে হয় না গো, ক্যামেরা করি, ভিডিও করে আর এ করে হয় না। তো এই যে চেপে চেপে এটাকে সুন্দর করে ঠিক করে দিচ্ছি। এবার এটাকে ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। ফ্রিজে ঢোকালে কি হবে, এই যে যে একটু নরম আছে সেই নরম দেখো এখন কেমন সুন্দর। 10 মিনিটও রাখিনি, ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এত সুন্দর হয়েছে, টাইট কি বলবো, মানে কাটতেই যেন মানে দারুণ লাগছে। তো এই যে ছুরি দিয়ে কেটেছি, কেটে দেখো এরকম সুন্দর করে কেটে কেটে পিস করে আমি কড়াই ধরে কিন্তু দিয়ে দিয়েছি। মানে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে এই যে সুন্দর করে এটা ফ্রাই করছি। আমি আগে রান্না করেছিলাম হোম ডেলিভারি, লকডাউনের সময় যখন আমরা হোম ডেলিভারি করতাম তখন অর্ডার ছিল একবার। তো তখন কিন্তু রান্না করে দিদিদের দিয়েছিলাম, ভালো বলেছিল। যাই হোক, নিরামিষ রান্নাটা আমি মোটামুটি তোমার আমিষের থেকে ভালোই করতে পারি, কারণ আমার বিয়ের পরপরই নিরামিষ খাওয়া হতো। বিয়ের 3 মাস পর থেকে শ্বশুরবাড়িতে নিরামিষ রান্না হতো। তো শাশুড়ি মায়ের কাছ থেকে ওইটাই বেশি শিখেছি, কি করে নিরামিষটা রান্না করতে হয়, সিম্পল একদম। তো এই যে আদা জিরে বাটা টমেটো দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। জাস্ট এরকম হয়েছে, আরেকটু ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। জল দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিন্তু ডালটা দেবো না, ডালের বড়াগুলো দেবো না। ডালের বড়াগুলো একদম 80% হয়ে গেলে, মোটামুটি হয়ে গেছে দেখো, আর একটু ঝোল থাকতে থাকতে কিন্তু বড়াগুলো দেবে, এই ধোকাগুলো, নাইলে কি হবে ওই শুকিয়ে যাবে। তোমার যেমন বড়ি টড়ি দিলে শুকিয়ে যায়, তো এটাও কিন্তু সেমন হতে পারে। তার জন্য করবে এই যে একটু ঝোল থাকতে থাকতে দিয়ে একটু ফুটলে তারপরে ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামাবো। হ্যাঁ, তো জানি না, অনেক দিন পরে করছি আমি, ভিডিও দেখেই কিন্তু করছি, আন্দাজে করছি না, কারণ এইসব রান্না একটু টেকনিকই দেখছি আলাদা হয়। তার জন্য আমাদের গ্রামের পদ্ধতিতে রান্না নয়, তার জন্য একটু সুন্দর করে আগে ভিডিওগুলো দেখে নিয়েছি, দেখে নিয়ে তারপরে করছি। আর এদিকে দেখো এই যে ঘি আর গরম মশলা দেবো বলে ঘিটাকে একটু গলিয়ে নিয়ে